যে আপোষে মুসল্লিরাই ঝগড়া ঝামেলাতে ফেসে যায়, ঝগড়া করতে শুরু করে দেয় যে না না আমি ভালো জানি, তুমি জানো না কবে থেকে পড়তে হয়। এই করতে করতে আপোষের মধ্যে ঝগড়া হয়ে যায়। ওই জন্যই বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। मोहतरम बुजुर्ग और दोस्तों, अल्लाह रब्बुल आलमीনের लाख लाख शुक्र व एहसान যে আল্লাহ আমাদের সকলকে ভালোবেসে ভালো রেখে দ্বীনি মজলিসে বসার কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। मोहतरम बुजुर्ग और दोस्तों, আজকে দিন হচ্ছে তারিখ 9 তারিখ আজ জিলহিজ মাসের 9 তারিখ। আইয়ামে তশরিক শুরু হয়ে গেছে। আইয়ামে তশরিক থাকে কদিন, আর তাকবীর কদিন বলতে হয়, কে কে বলবে, ছেলেরা বলবে, মেয়েরা বলবে, পুরুষ মহিলারা বলবে, নামাজিরা বলবে, গैर নামাজি বলবে, কে বলবে, কদিন বলবে, কবার বলতে হবে, ক ওয়াক্তে নামাজে বলবে। তো আজকে জানবো যে আইয়ামে তশরিক থাকে কদিন। আইয়ামে তশরিক হচ্ছে 9 তারিখ থেকে, জিলহিজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 9, 10, 11, 12, 13 তারিখ, এটাকে বলা হয় আইয়ামে তশরিক। এই আইয়ামে তশরিকে 5 দিন 5 টাইমে তকবীর বলতে হয়। কি তকবীর? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুরু হয় আপনার জিলহিজ মাসের 9 তারিখ থেকে, ফজর থেকে শুরু হয়। ফজর নামাজে ইমাম সাহেব সালাম ফিরবেন, আর সালাম ফেরার সঙ্গে সঙ্গে কথাবার্তা না বলে, জিকির আজকার না করে সর্বপ্রথম এই তাকবীর হবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার। আইয়ামে তশরিকে ফজর নামাজের পর সালাম ফেরার পর একবার করে তাকবীর পড়া। ইমামও তাকবীর পড়বে, মুক্তাদিও তাকবীর পড়বে। কারণ নামাজ যদি ছুটে যায়, তার নামাজ শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কি করবে, সে তাকবীরটা পড়বে। তো 9 তারিখ থেকে নিয়ে 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত আইয়ামে তশরিকের তাকবীর পড়বে। ছেলেরাও পড়বে, মেয়েরাও পড়বে। মেয়েরা পড়লে মেয়েরা আস্তে পড়বে, আর ছেলেরা পড়লে জোরে পড়বে। মুসাফির হোক, মুকিম হোক, সবারই জন্য আইয়ামে তশরিকের तकबीर पढ़ा ज़रूरी वाजिब। मोहतरम बुजुर्ग और दोस्तों, ये तशरीक है तकबीर কেন পড়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন পড়ার হুকুম দিয়েছেন কেন? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই পশু, এই জানোয়ার আর এই বড় বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আর সে নিয়ামতগুলোকে আমরা আসানির সাথে নিতে পারিনি। এই নিয়ামতগুলো কঠিন নিয়ামত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই নিয়ামতকে বহুত আসান এবং বহুত হালকা করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা, তোমার উপর যে এতগুলো আমি নিয়ামত দিলাম, এই নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের শুকরিয়া তুমি আমার তাকবীর থেকে করবে। আমার তসবিহ, তাহলিল, আমার হামদ, আমার বড়াই, আমার বড়তা কে তুমি বয়ান করবে। কি বলবে? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ব্রাদারান ইসলাম, আমরা ভুলে যাই, বছরে একবার করে পড়তে হয়, তো খেয়াল থাকে না যে কখন পড়ব, কোন তারিখ থেকে পড়ব, কোথায় শেষ হবে। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় যে আপোষে মুসল্লিরাই ঝগড়া ঝামেলাতে ফেসে যায়, ঝগড়া করতে শুরু করে দেয় যে না না আমি ভালো জানি, তুমি জানো না কবে থেকে পড়তে হয়।
এই করতে করতে আপসের মধ্যে ঝগড়া হয়ে যায়। ওই জন্যই এই শর্টকাট এই মসলা মাসাইল বয়ান করা, যাতে করে মানুষ এই মসলা মাসাইলকে দেখে আর নিজের জীবনে নিয়ে আসে, তারপরে আমল করে। তো বোঝা গেল আইয়ামে তশরিকের তাকবীর যেটা আছে সেটা প্রত্যেক ফরজ নামাজের পর আমাকে, আপনাকে, মুকিম, মুসাফির, মেয়ে, ছেলে, পুরুষ, মহিলা সবারই জন্য নামাজ শেষ করার পর একবার করে পড়া ওয়াজিব। তো 9 তারিখ থেকে শুরু হবে আর 13 তারিখের আসরের সময় এই তাকবীর কি হবে, শেষ হয়ে যাবে। আর একবার বলিনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।